আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে। এসে দাঁড়ান একটু। তারা আজকে টাকা কত হইল উঠলো? 60-70 হয়েছে। কত? 60-70। 60-70 টাকা হয়েছে জি সারাদিনে? জি। প্রতিদিন কত টাকা আপনি তুলতে পারেন এভাবে? ওই কতদিনে খাতে বললে 300 হয়, 200 হয়, আপনার 150 হয়, 150 হয়, 100-ও কম হয় নাকি? 100 কম। আপনার বাড়িটা কোন জায়গা যেন? আমার বাড়ি সুলতানপুর। সুলতানপুর? জি হারমোনি ইউনিয়ন। জি। আমার বাবার নাম মরহুম জোনাব আলী সরকার। আপনি বিয়ে শাদী করছেন? জি। বউ আছে? হ্যাঁ, ছেলে ফেলে আছে। আমি বিয়ে করছি গ্রামে। তাহলে আপনার এই চোখে কি সমস্যা? জি, আমি একটু একটু চোখে দেখি, ওই ফুল দেখতে পারবেন না। ফুল দেখতে পারেন না? জি। আপনার বাড়িয়ালি কি এখনো আছে, সংসার করে? জি। আপনার বাড়িয়ালি সুস্থ আছে তো? জি, পায়ের সমস্যা খালি। বাড়িয়ালির কি সমস্যা? পায়ে প্যারালাইজ ধরছিল। পায়ে প্যারালাইসিস? প্যারালাইজ ধরছিল, এখন এখন মোটামুটি হাঁটতে পারে। সুস্থ কোনো রকম? জি। ওষুধ কি খায়? জি। তাহলে আপনার এই এই কাজই করেন না? আর ওই যে সিজনে ধান তুলি, আর ফেতরার সময় জাকাত ফেতরা আসছে যে রমজান মাসে, হ্যাঁ, ওইটা তুলি, আর প্রতিবন্ধী 2 দিনে টাকা পাই। আপনার ছেলে মেয়ে কতজন? আমার 2 মিয়া। হ্যাঁ। আমার শুধু মা বেঁচে আছে, আর বাপ মারা গেছে। একটু ঘোরেন। হ্যাঁ, হ্যাঁ, বাপ মারা গেছে। বাপ মারা গেছে? জি। আমরা ছেলে নাই, মেয়ে 2টা? জি। মেয়ে লেখাপড়া করে? ওই যে সুলতানপুর হাই স্কুলে। আপনার বড় মেয়ে? জি। আর ছোট মেয়ে? ওটা তো 3 বছর। আচ্ছা, লেখাপড়া করতে আপনার মাসে কত খরচ পড়ে? ওই যে ধরেন আপনার 1000 টাকা লাগে গাইড কিনতে, বই পুস্তক আছে। তাহলে আপনি যে মনে করেন এই পরিবার লোক সংখ্যা 4 জন নাকি? জি। এই 4 জনের ভরণ পোষণ আপনি একাই করেন? জি। একাই না? হ্যাঁ। তাহলে একটু কষ্টই তো হয়। জি। কষ্ট হয় না? জি। সারাদিনে ধরেন 150 ওঠে, 200 ওঠে, 100 ওঠে। জি। এই টাকা দিয়ে আপনারা খান, আবার ধরেন সংসার চালার লাগে, মেয়েদের লেখাপড়া খরচ চালাতে হয় না? জি জি জি। তাহলে তো অবস্থা খুব খারাপ। জি। হুম। জি জি। প্রতাপ আছে যে, হ্যাঁ হ্যাঁ, প্রতাপ হাটে যাই, মাঝখানে ময়দান দিঘি। জি। আর বিকেল টাইমে আসেন না? জি। নামাজ বন্দি কিন্তু পড়েন? জি। বাড়ির সবাই পড়ে? জি। কোরআন তেলাওয়াত করতে পারেন? জি। আচ্ছা, বলেন তো একটা কোরআন তেলাওয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن। তাহলে আপনি কি টাকা পয়সার হিসাব জানেন? জি না। হ্যাঁ, জি না। টাকা পয়সা চিনতে পারেন? না। টাকা চিনতে পারেন না? জি না। টাকা চিনতে পারেন না? জি না। তাহলে হিসাব পাতি করেন কিভাবে, আর সংসার চালান কিভাবে? বাড়িওয়ালা আছে। যা টাকা পান আপনার ওইখানে একটা চোর ধরা পড়েছে। হ্যাঁ, তাহলে আপনার হলো যা টাকা পান ওখান থেকে যে আপনার বাড়ি লিখ দেন নাকি? ওই বাজার সাথে খাই, আবার কিছু ফিরেও নিয়ে যায়। তাহলে মানুষ তো টাকা আপনি গুনতে পারেন না? না, জি না। ওই আমি হয়তো বাজারে গেলি ফেরে, বুঝছেন, হ্যাঁ, মাসে কই ভাই এখানে কয় টাকা আছে, মাসে কয় হুজুর এই টাকা আছে। আচ্ছা, আমি যদি আপনার এখন 500 টাকা দেই, এই টাকা নিয়ে কি করবেন আপনি? বাড়িতে দেবো। বাড়িতে দিবেন? জি। আর 500 টাকা পেলে আপনি খুশি হবেন না? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি। দেখেন তো কয়টা আছে এখানে? আমি করবেন না। 1-2 করে গনেন? জি না, ওটা পারেন না। ওটা পারেন না? জি না। আচ্ছা, আপনার 500 টাকা আমি দিয়ে দিলাম, বুঝছেন? আচ্ছা। এটা দিয়ে সংসার চালা। আচ্ছা শোনেন, জি। তাহলে এই টাকা দিয়ে আপনি এখন বাড়ি লিখ দিবেন না? জি। আচ্ছা ঠিক আছে। প্রিয় দর্শক, সে খুব অসহায়, সে নিজে যা ইনকাম করে এই ইনকামের টাকা দিয়ে সে নিজে চলে, পরিবারকে চালায় এবং 2টা মেয়েকে ভরণ পোষণ করে এবং লেখাপড়া চালায়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আচ্ছা হ্যাঁ